ওম নমঃ শিবায়ে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই চলরত মে মাসের 25শে মে থেকে শুরু করে পুরোপুরি 30শে মে, এই যে শেষের সময়কালটি, এক বিশেষ মাহেন্দ্রযোগ আপনাদের লগ্নে সৃষ্টি হবে। যেহেতু এই সময় লগ্নস্থ শুক্র মোহময় আকর্ষণ এবং এক প্রাণবন্ত সঞ্চার আপনাদের লগ্নে কিন্তু প্রকোষ্ঠ করবে। এছাড়াও তৃতীয়স্থ বৃহস্পতির প্রভাবে পরাক্রম ও যোগাযোগের অভাবনীয় রাজযোগ কিন্তু একটা সৃষ্টি ঘটবে। তো বন্ধুরা, সময়টা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে। আপনারা এই সময়কালে জীবনে আপনাদের প্রাক্তন সমস্ত ইচ্ছা শক্তিগুলোকে পূর্ণতা করিয়ে তুলতে পারবেন। জীবনে নানান রকম সমস্যা, নানান রকম মানসিক সংঘাত থেকে কিন্তু আপনারা অবশেষে মুক্তি পেতে পারবেন মেষ লগ্নের জাতক জাতিকারা। তাই বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন। সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে। তাছাড়াও সমগ্র বাধা বিপত্তির সংঘাত একান্তই জীবন ছেড়ে দূরে যাবে। তো দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই শেষের 6টি দিন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ব্যক্তিত্বের চরম উত্থান ও পরাক্রমের এক বিশেষ সন্ধিক্ষণ হবে। আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন রাশির পঞ্চমপতি সূর্য এবং একাদশ ও দ্বাদশপতি শনিদেব। সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী যোগটি তৈরি হচ্ছে কিন্তু আপনার লগ্নে বা প্রথম ঘরে, যেখানে আপনার রাশির দ্বিতীয় ও সপ্তমপতি একান্তই শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। তার সাথে আপনার সংশোধিত গাণিতিক হিসাব অনুযায়ী দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনার তৃতীয় ঘরে, যা আপনার যোগাযোগ, ভাই বোনের সম্পর্ক এবং সাহসকে কিন্তু দৈব শক্তিতে পূর্ণবাহিত করবে। তো প্রথমে কথা বলবো মেষ রাশি জাতক জাতিকাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে ঠিক সময়টি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, লগ্নে কিন্তু উচ্চস্থ শুক্রের প্রভাব থাকছে, যার কারণে বৌদ্ধিক জাগরণের কিন্তু একটা সুবর্ণ অধ্যায় শুরু হবে। তাছাড়াও যারা মিডিয়া, গ্ল্যামার, ফ্যাশন, চারুকলা বা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের কল্পনা শক্তি ও ফেস ভ্যালু থাকবে তুঙ্গে। আপনারা কোনো বিশেষ প্রজেক্টে বা সৃজনশীল কাজ শিক্ষক ও সহপাঠীদের মাঝে বিপুল প্রশংসা কিন্তু আপনারা কুড়িয়ে উঠতে পারবেন। দ্বাদশ ঘরে শনি ও সূর্যের অবস্থানের কারণে যেনারা উচ্চশিক্ষার জন্য বিদেশের নামী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছেন বা স্টুডেন্ট ভিসার অপেক্ষায় রয়েছেন, আপনাদের জন্য 25শে মে থেকে 30শে মের মধ্যে কাঙ্ক্ষিত ভিসা প্রাপ্তি বা বৃত্তির শুভ খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তৃতীয়স্থ বৃহস্পতির শুভ প্রভাবে আপনার বাচনভঙ্গি ও প্রেজেন্টেশন স্কিল চমৎকার হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ভাইভাতে আপনার স্পষ্ট ও যুক্তিপূর্ণ কথা ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনাকে বিজয়ী করতে বা করে তুলতে সাহায্য করবে। এরপরে কথা বলবো পারিবারিক জীবনের ক্ষেত্রে। দেখুন, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব এই সময় এক অনন্য উচ্চতায় পৌঁছবে। আপনার ফেস ভ্যালুর কারণে সমাজে এক আলাদা প্রভাব তৈরি হবে। আপনারা কিন্তু সকলকে আকর্ষণ করতে পারবেন। তাছাড়াও সকলের দিক থেকে সহযোগিতা বা সাপোর্টগুলি বলতে পারেন যেগুলি পাচ্ছিলেন না, বা আপনারা কারোর থেকে কোনো রকম কোনো একসেপ্ট রেখে বা কোনো কিছু আশাবাদী তত্ত্ব সংগ্রহ করে চলছিলেন, সেই সমস্ত দিক থেকে একটা পজিটিভ ইন্টেন্সিটি কিন্তু পেয়ে যাবেন। তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে ছোট ভাই বোনদের সাথে দীর্ঘদিনের কোনো দূরত্ব থাকলে তা কিন্তু এই সময় মিটে যাবে এবং তাদের পূর্ণ সহযোগিতা তথা সমর্থন কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন। পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবেন আপনি নিজে। লগ্নে উচ্চস্থ শুক্র থাকার কারণে সমাজে আপনার প্রতি কিন্তু মানুষের আকর্ষণ ও গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পাবে। তাছাড়াও আপনার মার্জিত পোশাক, পরিশীলিত ব্যবহার এবং রাজকীয় ব্যক্তিত্ব সামাজিক মহলে প্রশংসা কুড়বে। প্রভাবশালী বা উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার সামাজিক ভিত্তি আরও মজবুত হয়ে উঠবে। তাছাড়াও প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, হৃদয়ের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের এই কয়েকটা দিন হয়ে উঠবে স্বপ্নীল ও রাজকীয় বসন্ত। আপনার লগ্নে বা প্রথম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার ব্যক্তিত্বে এক স্বর্গীয় আকর্ষণ বোধ তৈরি হবে। যারা দীর্ঘদিনের একাকিত্বে ভুগছিলেন বা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে কোনো অত্যন্ত আকর্ষণীয় ও মার্জিত ও সচ্ছল মনের মানুষের আগমন কিন্তু ঘটতে পারে। তাছাড়াও প্রেমের সম্পর্কে রোম্যান্টিকতা ও আত্মিক টান দুই কিন্তু থাকবে তুঙ্গে।
সপ্তমপতি লগ্নস্থ যেহেতু উচ্চস্থ শুক্র থাকছে, যা থাকায় কিন্তু জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত গভীর, স্বচ্ছ এবং রাজকীয় আভিজাত্যে ভরপুর। জীবনসঙ্গী আপনার প্রত্যেকটি কাজের মূল প্রেরণা হয়ে দাঁড়াবেন। আপনারা দুজনে মিলে কোনো বিলাসবহুল ভ্রমণ বা মূল্যবান অলংকার ক্রয়ের সিদ্ধান্ত কিন্তু এই সময় আপনারা নিয়ে তুলতে পারবেন। এরপরে কথা বলবো আপনাদের পেশাগত জীবনের বিষয় নিয়ে। পেশাগত জীবনে কিন্তু এই সময় আপনারা নিজেদের প্রতিভাগুলোকে আপনারা তুলে ধরতে পারবেন, নিজেকে প্রমাণ করতে পারবেন যে আপনারা সঠিক মিশেলে কিন্তু হাঁটতে পারেন। আপনাদের জেদের বশে আপনারা কোনো কিছু অর্থাৎ যে কোনো কঠিন পরিস্থিতিকে কিন্তু সামাল দিয়ে আপনারা যথাক্রমে এগিয়ে যেতে পারবেন। সেই ক্ষমতা আপনাদের মধ্যে উপস্থিত রয়েছে, সেই দক্ষতা আপনারা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্ফুটিত করে তুলতে পারবেন সবার সামনে। লগ্নে উচ্চস্থ শুক্রের উচ্চ অবস্থান আপনার একান্তই পেশাগত বিষয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ মার্জিত ফলাফল এনে দেবে। ক্যামেরার সামনে কাজ করা, সেলফ ব্যাংকিং বা ব্র্যান্ডিং, জনসংযোগ, বিনোদন বা গ্ল্যামার জগতের ব্যবসার সাথে যারা যুক্ত, কিংবা যারা রীতিমতো বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি অবিশ্বাস্য লাভ ও জনপ্রিয়তা লাভের সময় হবে। কর্মক্ষেত্রে এই সময় আপনার নেওয়া কোনো সাহসী পদক্ষেপ বা সিদ্ধান্ত ঊর্ধ্বতর কর্মকর্তাদের মুগ্ধ করবে। তৃতীয়স্থ বৃহস্পতি আপনার সাহসিকতা ও যোগাযোগের মাধ্যমে নতুন আয়ের উৎস তৈরি করবে। অনলাইনের কাজ, লেখালেখি, আইটি সেক্টর বা মিডিয়া ভিত্তিক ব্যবসা থেকেও কিন্তু প্রচুর ধন লাভের একটা যোগ রয়েছে। পুরনো কোনো আটকে থাকা পাওনা টাকা এই সময় কিন্তু আদায় হতে পারে, যা আপনার আর্থিক ভিত্তিকে আরও সহজাত এবং মজবুত করে তুলবে। এরপরে কথা বলবো শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে। দেখুন, শরীর ও মনের দিক থেকে কিন্তু এই সময় অত্যন্ত শক্তিশালী আপনারা থাকবেন। লগ্নে উচ্চস্থ শুক্রের উচ্চ অবস্থান এবং তৃতীয়স্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, সক্রিয়, পজিটিভ এবং আত্মবিশ্বাসী করে তুলবে বা রাখবে। আপনি নিজের চেহারা বা সৌন্দর্যের প্রতি বিশেষ যত্ন নেবেন বা নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাছাড়াও বন্ধুরা, এই সময় কিন্তু আপনার কর্মক্ষমতা এবং নিজের প্রতি যে একটা কনফিডেন্স লেভেল, সেটা কিন্তু চরম পন্থায় কিন্তু থাকতে দেখা যাবে, যেহেতু এই সময় আপনাদের লগ্নে থাকবে শুক্র। দ্বাদশ ঘরে সূর্য ও শনির অবস্থানের কারণে চোখের সামান্য ক্লান্তি বা কাজের চাপে অনিদ্রার মতো সমস্যা বা ইনসোমিয়ার মতো সমস্যা দেখা যেতে পারে। তাই নিজেকে সতেজ রাখতে প্রচুর জল পান করুন এবং ভোরের নির্মল বাতাসে নিয়মিত প্রাণায়াম করুন, যা আপনার ভেতরের জীবনশক্তিকে অনেকটাই কিন্তু অটুটভাবে বজায় রাখবে। তাছাড়াও এই সময় কিন্তু আপনারা যদি প্রয়াস করেন কারোর বিষয়ে, আপনারা কিন্তু জানতে পারবেন, অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের বিপরীত পক্ষের ব্যক্তির আপনারা মনোবিজ্ঞান পড়ে নিতে পারবেন। এই ক্ষমতাটা কিন্তু এই সময় আপনাদের মধ্যে একটা কনসেপচুয়ালি থাকতে দেখা যাবে। তাছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে, এই সময় আপনারা গুরুজনদের প্রতি অবশ্যই শ্রদ্ধা এবং সংবেদনশীলতা বজায় রেখে চলবেন, যেহেতু দ্বিতীয় ঘরে থাকবে বৃহস্পতি। তাছাড়াও আপনারা ভাই বোনদের দিক থেকে সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন। আপনারা যদি ভালোবাসা এবং প্রেম আপনারা উজাড় করে রাখেন, সকলের সঙ্গে যদি সুমধুর সম্পর্ক বজায় রেখে চলেন, তাহলে কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ হবে। তবে একটা বিষয় সাবধান থাকবেন, যেনারা ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগারজনিত সমস্যা কিংবা আপনারা যেনারা হার্টের সমস্যায় ভুগছেন, অবশ্যই সচেতন থাকবেন, এই সময় সাবধান থাকবেন। শরীরের দিক থেকে আপনারা যতটুকু নিয়ম নিষ্ঠা মেনে চলা প্রয়োজন, ততটুকু নিয়ম নিষ্ঠা অবশ্যই মান্যতা করে চলবেন। কোনো কিছু শারীরিক জটিলতা দেখা গেলে ছোটোখাটো হলেও আপনারা সেই সমস্ত ক্ষেত্রে সুযোগ নেবেন না, অবশ্যই আপনারা স্টেপ বা পদক্ষেপ নেবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে বলা যায় যে এই যে 25শে মে থেকে 30শে মের যে সময়কালটি, এই সময়কালটি হলো আপনাদের ব্যক্তিত্বের জয় জয়কার এবং সাহসের জোরে সাফল্য প্রাপ্তির ঘটার একটা সর্বশ্রেষ্ঠ সময়। লগ্নে উচ্চস্থ শুক্রের রাজকীয় প্রতিপত্তি এবং তৃতীয়স্থ বৃহস্পতির ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবনকে এক নতুন আলোয় ভরিয়ে দেবে। শুধুমাত্র দরকার সাহস এবং নিজের প্রতি আত্মবিশ্বাস। তাহলেই দেখবেন সময়টা এবং সুযোগটাকে কিন্তু খুব সহজলভ্যভাবে জীবনে আনুমানিক গড় সূত্রে আপনারা প্রাপ্তি তথা সংগঠন করে চলতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই আজকের এই পর্বটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।